আবারও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর দাম। আজকের ডেট হিসাবে যে সমস্ত ইউনিটগুলিতে পশ্চিমবঙ্গ হিসাবেই বিশেষ করে আলুর বন্ডের দাম চেড়ে উঠতে গত কয়েকদিনে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম কাছাকাছি ভালো প্রকার পিক আপ নিতে দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম কোন ইউনিটের চাষি ভাইদের জন্য কত টাকা বস্তাপ্রতি চেড়ে উঠেছে। এছাড়া জানবো বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে কবে তারিখ নাগাদ কিন্তু বর্ষার আগমন হওয়ার সম্ভাবনা বিশেষ করে লক্ষ্য করেছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। এখন সময় যত পরিবর্তন হচ্ছে ততই আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলুর দামও কিন্তু তত্তরিয়ে বাড়তেও দেখা যাচ্ছে। আজকে ডেট হিসেবে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম যে সমস্ত ইউনিটগুলিতে গতকাল চেড়ে উঠেছিল না, সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বেড়ে উঠেছে। আজকে ডেট হিসাবে বৈকণ্ঠপুরে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এক ধাক্কায় আবারও চেড়ে উঠেছে 25 টাকা, যেখানে আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে বৈকণ্ঠ হিসেবে 825 টাকা। এছাড়া আলুর বন্ডের দাম আজকে ডেট হিসাবেই কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে 800 টাকা শোনা যাচ্ছে। আমলাগড়াতে আলুর বন্ডের দাম 830 টাকা পরিলক্ষিত হচ্ছে। অস্করা ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসাবে আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 900 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম এই অবস্থায় উত্তরবঙ্গের ধূপগুড়িতে কাছাকাছি 820 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম হিসেবে যদি আমরা বর্ধমান জেলার সুরেখালনা ইউনিট থেকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গের জ্যোতি আলুর বন্ডের দাম সুরেখালনা ইউনিটে 25 টাকা লো কোয়ালিটি হিসেবে চেড়ে উঠে কাছাকাছি 850 টাকা বন্ড কিন্তু সুরেখালনায় দেখা যাচ্ছে। সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আবারও কিন্তু 20 টাকা চেড়ে উঠে 860 টাকা শোনা যাচ্ছে। সোনামুখীতে 20 টাকা আলুর বন্ডের দাম বৃদ্ধি পেয়ে কাছাকাছি 790 টাকা পরিলক্ষিত হচ্ছে। সীতারামে আলুর বন্ডের দাম এই অবস্থায় কিন্তু কাছাকাছি 20 টাকা চেড়ে উঠে কাছাকাছি 820 টাকায় পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে 800 টাকা আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে। এখানে আমরা অবশ্যই বিধ্বংসীভাবেই কিন্তু উইন্ডিতে লাল সতর্ক আকারেই কিন্তু ভয়াবহ উত্তরবঙ্গের এক বা একাধিক জেলার এলাকাগুলিতেই কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য আলিপুরদুয়ারে কন্ডিশন যেমন সৃষ্টি করছে, ভুটানের এই সমস্ত স্থানগুলিতেও কিন্তু বিধ্বংসী পরিস্থিতি লক্ষ্য করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের এই সমস্ত স্থানগুলিতেও কিন্তু আগামী দিনে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য লাল সতর্কবার্তা সৃষ্টি হয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে নিম্নচাপ বঙ্গোপসাগর দিয়ে কিন্তু মায়ানমারে ঢুকতে দেখা যাচ্ছে, এই স্থানটিতে ঢুকতে দেখা যাচ্ছে। আর সেইভাবেই কিন্তু আমাদের হায়দ্রাবাদ, কেরালা, মুম্বাই এই সমস্ত স্থান থেকে আস্তে আস্তে কিন্তু মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের দিকে ক্রমাগতভাবে বাড়তেও শুরু করেছে। এখন যত সময় অতিবাহিত হবে ততই কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে বর্ষার আগমন হতে দেখা যাবে। শুধু তাই নয় বন্ধুরা, উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে বিধ্বংসী আকারেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী মাত্রায় কিন্তু বর্ষার আগমন মৌসুমী বায়ু কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের 16 তারিখের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়িতেও কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু মৌসুমী বায়ু অলরেডি এদের সঙ্গে ঢুকতে শুরু হবে। আমরা সচরাচরভাবে একটা বিষয়বস্তু ভালো করে লক্ষ্যপাত করে থাকি যে আমাদের প্রত্যেক বছর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু প্রথমে
বর্ষার আগমন শুরু হয়, তারপরেই কিন্তু দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে অলরেডি বর্ষার আগমন শুরু হতে দেখা যায়। আর সেই ধরনের পরিস্থিতি অলরেডি কিন্তু উত্তরবঙ্গে প্রথমে প্রচুর পরিমাণে নিম্নচাপ বিধ্বংসী আকারে প্রতিনিয়ত ভারী মাত্রায় বৃষ্টিপাত সৃষ্টি করে চলেছে। আর তারপরেই কিন্তু আস্তে আস্তে মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ঢোকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মায়ানমারের দিকেও দৃষ্টিপাত করলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু মায়ানমারের এক বা একাধিক এলাকাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত কিন্তু সৃষ্টি করছে। আন্দামান নিকোবর্তী দ্বীপপুঞ্জেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি অলরেডি সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই এই ভিডিও ফুটেজের মাধ্যমে অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি, জুম আউট করলে জুম ইন করলে লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মৌসুমী বায়ু এই স্থান দিয়ে অলরেডি কিন্তু মায়ানমারে ঢুকছে। তারপরেই কিন্তু বাতাসের গতিবেগের সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের উত্তরবঙ্গে প্রতিনিয়ত ঢুকতে দেখা যাচ্ছে। আর সময়ের কাটাকে চেঞ্জ করলে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের বায়ুমণ্ডলের পরিস্থিতি বিধ্বংসী হচ্ছে। আর এই দিকে মুম্বাই, কেরালা এই সমস্ত স্থানগুলিতে প্রচুর পরিমাণে বিধ্বংসী আকারেই কিন্তু ভারী মাত্রায় বর্ষার আগমন শুরু হয়েছে। ব্যাঙ্গালোরেও কিন্তু বিধ্বংসী প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এই অবস্থায় যদি আবার আমরা সময়ের কাটাকে চেঞ্জ করার বাদে ব্যাঙ্গালোর থেকে দৃষ্টিপাত করি, বিধ্বংসীভাবেই কিন্তু এক বা একাধিক স্থানগুলিতে ভারী মাত্রায় নিম্নচাপ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রতিনিয়ত দেখা যাচ্ছে আগামী দিনগুলিতে এই অবস্থায়। তবে বোঝা যাচ্ছে যে এইভাবেই কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর আগমন হতে চলেছে। আর সেই দৃষ্টান্ত যে অবশ্যই মৌসুমী বায়ুর আগমনকে ভিত্তি করেই কিন্তু আগামী দিনগুলিতে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে এক বা একাধিক ক্ষেত্রগুলিতে বর্ষার আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ধরনের পরিস্থিতি হতে দেখা যাচ্ছে। আর বিধ্বংসী রূপ কিন্তু উত্তরবঙ্গেও এক বা একাধিক ভুটানের থিম্পু এই সমস্ত স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত কাছাকাছি 20 তারিখ নাগাদ 6টা সকাল নাগাদ সময় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে।